তিস্তা প্রকল্পে চীনের বিনিয়োগ, উত্তরবঙ্গের ভবিষ্যৎ বদলে যাবে। বাংলাদেশের ক্ষমতার পালা বদলে বদলে গেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। এর মধ্যে বরফ গলেছে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে, আর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে ঘনিষ্ঠতা বাড়ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন দিল নতুন সুসংবাদ, আর এতে বদলে যাচ্ছে বাংলাদেশ চীন সম্পর্ক। নতুন মোড় নিচ্ছে ঢাকা বেইজিং সম্পর্ক, বাড়ছে ভারতের উদ্বেগ। তাহলে কি এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলে যাচ্ছে? ভারতকে বয়কট করে পাকিস্তানের মতো চীনের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক কি ভারতের মোদী সরকারের কপালে চিন্তার রেখা দীর্ঘ করবে? প্রধান উপদেষ্টার চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো সুখবর থাকছে কি? বিস্তারিত জানাবো এখনই। বাংলাদেশ চীনের সম্পর্ক 50 বছরের পুরনো। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব কখনোই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে চীনের সহযোগিতাকে অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করা হয়েছিল। এরপর থেকে চীনা অর্থায়নে অনেক বড় অবকাঠামোগত প্রকল্পে অংশীদার হয়েছে দুই দেশ। তবে হাসিনা সরকারের ভারত প্রেমের কারণে চীনের সঙ্গে কিছুটা মনোমালিন্য তৈরি হয়েছিল, যদিও সেই পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী ছিল না। হাসিনা সরকারের পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হয়, আর এর মধ্যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পায়। বাংলাদেশে চীনের যে প্রকল্পগুলো হাসিনা সরকারের সময় অমীমাংসিত ছিল, সেগুলো ফের আলোচনায় আনছে চীন। ভারতের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের টানাপোড়েন থাকলেও এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ চীনের দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে চীন বাংলাদেশকে তার প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনার কথা জানিয়েছে। জুলাই আন্দোলনের পর বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাংলাদেশের জনগণের ধারণা বদলে গেছে। 75% মানুষ মনে করেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত হচ্ছে, যেখানে 58% মানুষ মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক অবনতি হয়েছে। সেন্টার ফর অল্টারনেটিভ পলিসি রিসার্চের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্য ছিল ভারত। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে এখন বাংলাদেশিরা ভারত বয়কট করে চীনসহ অন্যান্য দেশে যাচ্ছেন। চীন বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে। বাংলাদেশের রোগীদের জন্য চীনের কুনমিং প্রদেশের 3টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই প্রথম দফায় 11 জন রোগী উন্নত চিকিৎসার জন্য চীনে গিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন এটি বাংলাদেশ চীনের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। চীনের হাসপাতাল কর্তৃপক্ষের সূত্র মতে বাংলাদেশিরা চীনে স্বল্পমূল্যে বিশ্বমানের চিকিৎসা পাবেন। একই সঙ্গে রোগীদের জন্য হালাল খাবারের ব্যবস্থা, আবাসন সুবিধা ও দ্রুত ভিসা প্রক্রিয়া নিশ্চিত করা হবে। প্রতিটি হাসপাতালে বাংলাদেশি রোগীদের জন্য দোভাষীরও ব্যবস্থা রাখা হয়েছে। কুনমিংয়ের হাসপাতালগুলোর মধ্যে আছে দ্য ফার্স্ট পিপল হসপিটাল অফ ইউনান প্রভিন্স, দ্য ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, ইউনান কার্ডিওভাস্কুলার হাসপাতাল এবং চাইনিজ একাডেমি অফ মেডিকেল সায়েন্সেস। এইসব হাসপাতালে হৃদরোগ, ক্যান্সার থেরাপি, অর্থোপেডিক চিকিৎসা, কিডনি ও লিভারের জটিল রোগের জন্য বিশেষায়িত সেবা দেওয়া হবে। বাংলাদেশিদের জন্য দ্বিতীয় গন্তব্য হয়ে উঠেছে চীন। চীন ভিসা নিয়ে সুখবর দিয়েছে। এখন থেকে জরুরি রোগীরা 1 দিনের মধ্যেই ভিসা পাবেন। এজন্য বাংলাদেশিদের সরাসরি ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসে যোগাযোগ করতে হবে। কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকার বৃহৎ দেশগুলোর আমন্ত্রণকে স্বাগত জানাচ্ছে। এবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন 25 থেকে 28 মার্চ। বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে অংশ নিতে চীন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণও জানিয়েছে চীন। শক্তিধর চীনের সঙ্গে কূটনীতির সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার চীন সফরটি শুরু হচ্ছে 26 মার্চ। সফরের শেষ দিন 28 মার্চ তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। এই সফরে বিনিময় ও বাংলাদেশের শিল্প স্থানান্তরের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। সফরকালে চীনের বড় কয়েকটি কোম্পানির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে, যার মূল উদ্দেশ্য বাংলাদেশে চীনের কারখানাগুলো
রিলোকেট করা। পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা, যেখানে তাকে একটি সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও তিনি চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন, যেখানে বৈদ্যুতিক গাড়ি, সৌরবিদ্যুৎ প্লান্ট এবং চিপ উৎপাদন কারখানা ঘুরে দেখবেন। বাংলাদেশের জন্য সৌর প্যানেল উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে চীনা কোম্পানিগুলো। চীনের বিনিয়োগকারীরা বাংলাদেশে সোলার প্যানেল উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ইতোমধ্যেই চীনের বেশ কয়েকটি শীর্ষ সৌর প্যানেল নির্মাতা ডিসেম্বরে বাংলাদেশ সফর করেছে। এছাড়াও চীনের হেলথ কেয়ার কোম্পানিগুলোর সঙ্গেও বাংলাদেশ কোলাবোরেশন করতে চায়। উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে চীন। তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিয়ে ভারত সবসময় বিরোধিতা করে আসছে। তবে সম্প্রতি তিস্তা নিয়ে ভারতকে হাই অ্যালার্ট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জনগণ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানির ন্যায্য হিস্যার দাবি সরব হয়েছে। তিস্তা একটি আন্তঃসীমান্ত নদী হওয়ায় বাংলাদেশ ও ভারতের সমান অধিকার থাকার কথা। তবে 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের সময় তিস্তা মহাপরিকল্পনার কথা শোনা যায়। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের একটি প্রকল্প তৈরি করে। 2021 সালে চীন তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাব দেয় এবং সম্ভাব্যতা যাচাইয়ের পর প্রকল্পের প্রতিবেদন জমা দেয়। এতে নদী খনন, তীর সংরক্ষণ, স্যাটেলাইট শহর নির্মাণ, বালু অপসারণ, কৃষি জমি পুনরুদ্ধার সহ বিশাল কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত সন্দেহের চোখে দেখে, কারণ এটি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অর্থাৎ BRI এর অংশ। ভারত মনে করে চীন এই প্রকল্পের মাধ্যমে কৌশলগতভাবে ভারতকে ঘিরে ফেলতে চায়। তবে বাংলাদেশের জন্য তিস্তা প্রকল্প বাস্তবায়ন অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকুন, নিরাপদে থাকুন।